আমরা মেয়েরা ঈদের দিনের মতো এরকম সুন্দর দিনগুলো কিন্তু বাপের বাড়িতে কাটাতে পারি না। এই দিনগুলো কিন্তু আমাদের শ্বশুর বাড়িতেই কাটাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেই মনে হচ্ছে শেষ রোজা, কারণ অনেকের মুখ থেকেই শুনছি আজকে নাকি চাঁদ রাত আর কালকে ঈদ হবে। তো সেই জন্য চলে এসেছি বাপের বাড়িতে। আমার ভাইও কিন্তু আজকে রাজশাহী থেকে চলে এসেছে। আর এই ছোট ঈদের সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে হাতে বানানো সেমাই। তো আমাদের গ্রামাঞ্চলে সবাই কিন্তু এই সেমাইগুলো হাতে বানায়। কিনা সেমাইয়ের চেয়ে হাতে বানানো সেমাই খাইতে কিন্তু বেশি টেস্ট। আর বিশেষ করে আমার ভাই কিনা সেমাই বেশি পছন্দ করে। তো এই যে আজকে আমিও চলে এসেছি সেমাই বানানোর জন্য। আমাদের বাড়ির ওইদিকে ঠিক তেমনভাবে সবাই এই হাতে বানানো সেমাই তৈরি করে না। আর আমার বাবার বাড়িতে প্রতি বছর ছোট ঈদে এই সেমাইগুলো তৈরি করে। আর এই সেমাই বানানোর জন্য আজকে আমরা সবাই কিন্তু একসাথে হয়ে গেছি। আমার ভাই ভাবি, আমার মামাতো বোন এসেছে, আমার ফুপি এসেছে, চাচি, এখানে কিন্তু আমরা আরও অনেকে আছি। আর ছোটোবেলায় যখন এরকম সেমাই বানানো হতো তখন কিন্তু এই সেমাইয়ের মেশিনটা ঘোরানোর জন্য সবাই কিন্তু আমরা অনেক কাড়াকাড়ি লাগতাম, অনেকের সাথে মারামারিও করছি কিন্তু। তো আজকে এই সেমাইয়ের মেশিনটা আমি ঘোরাচ্ছি। কত বছর পর এই সেমাইয়ের মেশিনটা ঘোরাচ্ছি। যদিও সেমাই কিন্তু কোনো ঈদেই আমাকে তৈরি করতে হয় না, আমার বাবার বাড়ি থেকে তৈরি করে শুকিয়ে আমার বাড়িতে এই সেমাইগুলো এমনিতেই দিয়ে দেয়। আর একটা কথা, আপনাদের কোন কোন দিকে এই সেমাই বানানোর প্রচলন এখনও আছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। এদিকে প্রায় বেলা 12টা বেজে গেছে, আর ওইদিকে কিন্তু সেমাই বানানোর কাজ চলছেই। তো এখন আমি বাড়িতে চলে যাব, যদিও যেতে আমার একদমই ইচ্ছে করছে না। সবাই একসাথে হয়েছি, অনেক আনন্দ করছি। আর এই যে আমি কথা বলছি, এই আপুটা এটা হচ্ছে কিন্তু বরিশালের আপু। এই আপুটা আমাদের অনেক ভালোবাসার টানে বলতে পারেন আমাদের রাজশাহীতে ছুটে এসেছে। তবে আমার বিয়ের পর যতগুলো ছোট ঈদ গেছে সব ছোট ঈদেই কিন্তু এভাবে আমার বাপের বাড়িতে সেমাই বানিয়েছে, কোনো দিন কিন্তু আমার থাকা পড়েনি। তো এবারের প্রথম ঈদের আগের দিন সেমাই বানানোর সময় সবার সাথে আমি আছি। তো আমাকে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে আমার বাড়িতে যাওয়ার জন্য গাড়ি কিন্তু ঠিক করে দিচ্ছে আমার ভাই। তো গাড়ি প্রায় চলে এসেছে, এখন আমি বাড়িতে চলে যাব আর ভাই ভাবির কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার আশু পাখিকে রেখে আমাকে যেতে কিন্তু একদমই ইচ্ছে করছে না। তো কি আর করার, যেতেই হবে। এদিকে ভাই ভাবি বারবার হেসে হেসে বলছে এবারের ঈদটা না হয় এখানেই কর। তো আমি বললাম না, ঈদ কি এখানে করা যায় বাপের বাড়িতে? মেয়েদের তো ঈদ শ্বশুর বাড়িতেই করতে হয়। তারপর ভাই ভাবি কি বলছে জানেন, ঈদের পরের দিনেই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। তো আমিও বললাম আচ্ছা, ঈদের পরের দিনে চলে আসবো। তো আমার গাড়িও এসে গেছে বাড়িতে যাবার জন্য। আরেকটা কথা আপনাদের বলাই হয় নাই, প্রতিবারের মতো এবারের ঈদেও কিন্তু আমার ভাই আমাদের অনেক অনেক শপিং করে দিয়েছে। আর সেই শপিংগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় নাই। তো আল্লাহ হাফেজ সবাইকে।